Color Managing Imported Images Illustrator and InDesign। এখানে যে কালার ম্যানেজমেন্ট পলিসি আমরা ব্যবহার করতেছি তা প্রিজার্ভ এমবেডেড প্রোফাইল, অর্থাৎ যে ইমেজটি আমরা ইম্পোর্ট করে থাকবো সেই ইমেজটির ভিতরে যদি কোনো প্রকার প্রোফাইল এমবেডেড করা না থাকে সেক্ষেত্রে সেই ইমেজটির প্রোফাইল যুক্ত করার জন্য আমরা দুইটি উপায় অবলম্বন করতে পারি। একটি হচ্ছে এখানে যেই অপশনগুলো রয়েছে সেগুলো যদি টিকমার্ক করা না থাকে সেক্ষেত্রে কারেন্ট যে ওয়ার্ক স্পেস নিয়ে আমরা কাজ করব তার যে প্রোফাইল থাকবে সেই প্রোফাইলেই সে কনভার্ট করে নেবে অটোমেটিক্যালি। আর যদি আমরা এর প্রোফাইলগুলোকে পরবর্তীতে সেট করার জন্য চেষ্টা করি সেক্ষেত্রে প্রোফাইল মিসম্যাচ, অর্থাৎ এখানে যেই আস্ক হোয়েন ওপেনিং, আস্ক হোয়েন পেস্টিং ইত্যাদি মিসম্যাচ প্রোফাইলের জন্য আমরা আস্ক হোয়েন ওপেনিং ইত্যাদি ব্যবহার করতে পারি। যখন কোনো প্রকারের ইমেজ ইম্পোর্ট করা হবে ইলাস্ট্রেটর অথবা ইনডিজাইন এর ভিতরে সেক্ষেত্রে সে আমাদেরকে জিজ্ঞেস করে থাকবে যে কোন ধরনের প্রোফাইল এখানে ব্যবহার করা হবে। জেনারেলি আমরা অটোমেটিক্যালি রেখে দিই, কারণ কোন ধরনের প্রোফাইল আমরা সেট করব অনেক সময় দেখা যায় আমাদের ভুল হয়ে যেতে পারে ভালোভাবে এই কালার সেটিং বা কালার ম্যানেজমেন্ট না বুঝতে পারলে, সেক্ষেত্রে অটোমেটিক্যালি রেখে দেওয়াই ভালো। ওকে, আমরা ইলাস্ট্রেটর এবং ইনডিজাইন এর ভিতরে যে সমস্ত ইমেজগুলোকে ইম্পোর্ট করব সে সমস্ত ইমেজের সাথে যে এমবেডেড প্রোফাইলগুলো থাকবে সেই প্রোফাইলগুলোকে ইগনোর করার জন্য CMYK এর ক্ষেত্রে প্রিজার্ভ নাম্বারস ইগনোর লিঙ্ক প্রোফাইলস, অর্থাৎ এর ভিতরে যে প্রোফাইলগুলো থাকবে সেগুলো ইগনোর করে এর কালার ভ্যালুগুলোকে CMYK এ কনভার্ট করে নেবে। যদি আমরা এই প্রোফাইলটি ব্যবহার না করে প্রিজার্ভ এমবেডেড প্রোফাইল ব্যবহার করে থাকি সেক্ষেত্রে আমাদের যে প্রেস যে কোয়ালিটি, অর্থাৎ এখানে এক এক ধরনের প্রিজার্ভেশন চলে আসবে ইমেজের ক্ষেত্রে। আমাদের গুড প্র্যাকটিস হবে প্রিজার্ভ নাম্বারস ইগনোর লিঙ্কড প্রোফাইল ব্যবহার করা। এতে করে আপনার কোনো প্রকার হেজিটেশনের ভুগতে হবে না কোনো ইম্পোর্টেড ইমেজ এর ক্ষেত্রে এর কালার প্রোফাইল কি হবে। Preparing imported graphics for color management. JPG, PDF, PSD, Photoshop, AI, Illustrator, InDesign, Photoshop, EPS, Large Document Format and TIFF এই ধরনের ফাইল ফরম্যাটগুলো যখন আমরা সেভ করে থাকি তখন এর সাথে প্রোফাইলগুলোকে এমবেডেড করে দেওয়া যেতে পারে। এক্ষেত্রে আমরা এই ধরনের ইমেজকে ইম্পোর্ট করার ক্ষেত্রে এর প্রোফাইলগুলোকে এমবেডেড অবস্থায় পেয়ে থাকি। এমবেডেড অবস্থায় পেয়েছি কি না তা বোঝার জন্য আমরা আস্কিং অপশনটি ব্যবহার করতে পারি। যদি আস্কিং অপশনটি ব্যবহার করার পর কোনো প্রকারের আস্কিং না ব্যবহার করে থাকে সেক্ষেত্রে দেখা যাবে যে এর ভিতরে যেই প্রোফাইলগুলো রয়েছে সেগুলো ব্যবহার হয়েছে, এবং সেম প্রোফাইল যদি আমরা ব্যবহার করে থাকি ইলাস্ট্রেটর বা ইনডিজাইন অথবা ফটোশপের ভিতরে তাহলে সে কোনো প্রকারের মিসম্যাচ না শো করেই প্রোফাইলগুলো যুক্ত অবস্থায় ওই ওয়ার্ক স্পেসে কাজ করা শুরু করবে। যদি আপনি কোনো প্রকারের গ্রাফিক্সগুলোকে প্রিন্ট, ভিডিও এবং ওয়েব এর জন্য প্রিপেয়ার করে থাকেন সেক্ষেত্রে RGB এবং ল্যাব কালার মোডে ব্যবহার করাই ভালো, কারণ এখানে যে গ্যামার রয়েছে তার গ্যামারটি অন্যান্য কালার মডেলের চাইতে বেশি। সেক্ষেত্রে আপনার ফ্লেক্সিবিলিটি বেড়ে যাবে বিভিন্ন ধরনের কালার ব্যবহারের জন্য। ভিডিওর ক্ষেত্রে আপনি ফুল রেঞ্জ গ্যামার ব্যবহার করতে পারবেন, এখানে কোনো নির্দিষ্টতা নেই যে এই রেঞ্জের গ্যামার আপনি ব্যবহার করতে পারবেন না। সাধারণত ভিজুয়াল ইফেক্ট এবং ভিডিওর ভিতরে যে সমস্ত কালারগুলো দেখে থাকি তা অ্যাকচুয়ালি যে গ্যামারগুলো রয়েছে আমরা পূর্বে যে সমস্ত কালার মডেল এবং কালার গ্যামার নিয়ে আলোচনা করেছিলাম সেই কালার মডেল এবং গ্যামারগুলোকে ফুললি সাপোর্ট করে থাকে। View or change profile for imported bitmap images InDesign. InDesign এর ভিতরে বিভিন্ন প্রকারের বিটম্যাপগুলোকে আমরা যখন ইম্পোর্ট করে থাকি তার সাথে কোনো প্রকারের প্রোফাইল যুক্ত না থাকলে অথবা ইনকারেক্ট কোনো প্রোফাইল যুক্ত থাকলে, যেমন কোনো স্ক্যানার এর সাহায্যে কোনো অবজেক্টকে স্ক্যান করার পর তা যদি ইনডিজাইনে ইম্পোর্ট করা হয় এর যদি ইনকারেক্ট কোনো প্রোফাইল থেকে থাকে সেক্ষেত্রে ওই স্ক্যানকৃত অবজেক্ট
সে এখানে যে অবজেক্টটি আমরা দেখতে পাচ্ছি সেই অবজেক্টটিকে সিলেক্ট করে অবজেক্ট থেকে ইমেজ কালার সেটিং এবং এখান থেকে ইমেজ কালার সেটিং এর প্রোফাইল আমরা সিলেক্ট করে দিতে পারি। ইউজ ডকুমেন্ট ডিফল্ট, অর্থাৎ এখানে যে ডকুমেন্টের ডিফল্ট প্রোফাইলটি রয়েছে সেটি ইউজ করার জন্য বলা হয়েছে। আপনি ইচ্ছা করলে এখান থেকে আপনার প্রয়োজন অনুযায়ী প্রোফাইল সেট করে দিতে পারেন। অথবা নিচে রয়েছে রেন্ডারিং ইন্টেন্ট, আপনার রেন্ডারিং ইন্টেন্ট কি ধরনের হবে এখান থেকে সিলেক্ট করে দিতে পারেন। এ সম্পর্কিত বিস্তারিত আমরা পরবর্তীতে আলোচনা করেছি। ওকে।